আল্লাহ তাআলা বলেন আমি তো তোমাদের শরীরে বিভিন্ন ভাবে কিছু কিছু মেডিসিন দিয়ে দিছি, যে মেডিসিনের নাম হলো রোগ। গিরায় গিরায় তোমার ব্যথা হবে, নাম হলো বাত। শরীরটা চিনচিন চিনচিন করে কাঁপতে থাকবে, নাম হলো ডায়াবেটিস। মাথাটা ঘুরতে থাকবে, নাম হলো হাই প্রেসার। পেটটা ফুলে যাবে, নাম হলো কিডনি নষ্ট বা লিভার নষ্ট। চোখে আফসা আফসা দেখবে, নাম হলো অন্ধ। শরীরে যদি পক্স হয়, গোটা হয়, তাহলে ধরবে পচন। বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা শরীরের ভিতরে মেডিসিন গুলা দিয়ে রাখছে। যখন যেটার ভিতরে হুকুম করেন, তখন সেটার ভিতরে অসুখ বিসুখ শুরু হয়ে যায়। আল্লাহ বলেন আমি তো তোমার এত সুন্দর করে এত কিছু দিলাম, তোমাকে যখন অসুস্থ বানাই তুমি আমি আল্লাহরে চিনো, যখন তোমার সুস্থ বানাই তখন তুমি আল্লাহরে ভুলে যাও। তাহলে অসুস্থ অবস্থায় চিনি কাকে? আল্লাহকে। সুস্থ অবস্থায় আল্লাহকে চিনে না। সে যুবক হোক, মধ্য হোক আর বৃদ্ধ হোক। একটা মহিলা দেখবেন অসুস্থ হইলে আর কিছু না করুক, তসবিরে হাতে থাকে, নামাজটা যায়, নামাজটা ঠিক ঘরের ভিতরে আদম সুস্থ হয়ে যায়, তসবিও থাকে না, যায় নামাজও থাকে না। কারণটা কি? বলে অসুস্থ অবস্থায় মহিলার চিন্তা থাকে কোন সন্তানি মারা যায়। একজন পুরুষ যখন অসুস্থ হয়ে যায় তখন আল্লাহ তাআলার কথা তার মনে পড়ে। কারণ আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি মারা যায় 40 দিন আগে থেকে তারে সতর্ক আল্লাহ তাআলা দেখাইতে থাকে। কয়দিন আগে? 40 দিন আগে থেকে তিনি সতর্ক তারে দেখাইতে থাকে। ওই লোকটা বুঝতে পারে আমি মনে বেশি দিন বাঁচবো। তাহলে 40 দিন আগে থেকে তারে বিভিন্ন বিষয় আদি দেখায়। তারপরও মানুষ বুঝে না। মানুষ মৃত্যু হওয়ার জন্য 4টা ধাপ আছে। এক ধাপ শরীরের চুলগুলা সাদা হয়ে যেতে থাকবে। এক ধাপ কি? শরীরের চুল সাদা হতে থাকবে। তো শরীরের চুল যদি সাদা হয়, দাড়ি যদি সাদা হয়, মাথার চুল সাদা হলে, দাড়ি সাদা হলে তার আলামত কি? সে মৃত্যুর নিকটবর্তী চলে যাচ্ছে। 2 নাম্বার, এই ব্যক্তির অন্তরের ভিতরে শুধু খালি খারাপ লাগবে, ভিতরটা কেমন যে না ওটাও ওটাও লাগবে, নিজে নিজে মনে হবে আমি মনে বেশি দিন বাঁচবো না। এই ব্যক্তির মৃত্যুর একটা সময় এসে বসছে। 3 নাম্বার, শরীরে খালি রোগ আর রোগ লেগে থাকবে। 4 নাম্বার, সবসময় কে বুঝে এটা পেরেশানি 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 ভাব লাগবে। তাহলে বোঝা যাবে এই ব্যক্তির মনে হয় মৃত্যু অতি নিকটবর্তী চলে আসছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন নিজের হুজরার ভিতরে বসা ছিলেন। হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। আল্লাহ রাসূলের 104 জ্বরের মতো শরীর, অনেক গরম জ্বরে। ফাতেমা যোহরা ডাক দিয়ে বলেন আব্বা জান, কে জানি দরজার মধ্যে কড়া নক করতেছে। আল্লাহ রাসূল গিয়ে বললেন যাও দরজা খুলে দেখো কে আসছে। আম্মা জান, হযরতে ফাতেমা যোহরা অথবা জান্নাতের মহিলাদের সন্তান ফাতেমা